ওবিসির গল্প শেষ হয়ে গেল সুপ্রিম কোর্টে। অর্থাৎ যে মুসলিম কমিউনিটিগুলি ওবিসি এতে এসেছিল সম্পূর্ণ বাদ হয়ে গেল। পুরাতন যে ওবিসি লিস্ট ছিল আগে 2010-এর আগে, সেগুলোই বহাল থাকলো। এই জাতিটার অবস্থা এতটাই শোচনীয় হয়ে গেছে যে এদের জন্য বলার হয়তো এখন কয়েকজন উঠেছে, আগে তো সেটাও ছিল না। এদের কোনো সক্রিয় নিজস্ব রাজনৈতিক সংগঠন নেই, এদের দাবি দেওয়া আদায়ের কোনো চেষ্টাও ছিল না কোনো দিনই। এখন এসসি সেখানেও মুসলিম নেই, এসটি সেখানেও মুসলিম নেই, ওবিসি সেখানেও নেই বললেই চলে, এই 2-4টে। তাহলে এই জাতিটা কী করে এগোবে? একটা জাতি কিছুটা হলেও এগিয়ে যাচ্ছিল, মূল স্রোতে কিছু পড়াশোনার দিকে এগোচ্ছিল মুসলিম কমিউনিটি, এবং চাকরির ক্ষেত্রেও এগোচ্ছিল। এই জাতিটা এই সংরক্ষণের সুযোগ নিয়ে, সুবিধা নিয়ে বামফ্রন্ট 25টা এমএলএ দিয়েছিল মুসলমানদেরকে, তৃণমূল একটু বাড়িয়েছিল, কিন্তু পর্যাপ্ত পরিমাণ বা যেটা তাদের প্রাপ্য সেটা দেয়নি। আর এই জাতিটা লাঠিয়াল হিসাবেই ব্যবহার হয়েছে, তারা ব্যবহৃত হয়েছে, আর এটা তাদের ভালোই লাগে। অর্থাৎ তাদের রক্তে ভেসে, রক্তের উপর হেঁটে দিয়ে কেউ এমপি এমএলএ হবে, এটাই তারা চায়। তারা ওই পঞ্চায়েতের একটা মেম্বার বা একটা বুথ সভাপতি হলেই কানা কুকুর মারে সন্তুষ্টর মতো অবস্থা। তাই এদের অবস্থা আজকে 26 সালে এসে তাই হলো, এদের বলার জন্য কেউ নেই। আর এমনভাবে বন্দ্যোপাধ্যায় মমতা ওবিসি করেছিল, তাদের বাদ দেওয়ার কথা। যদি সেইভাবে সঠিকভাবে করতো, আস্তে আস্তে যদি ঢোকাতো, সঠিকভাবে যদি করতো, তাহলে এই পরিণতি হতো না। যেভাবে বর্তমান সরকার, বিজেপি সরকার বাদ দিয়ে দিল, প্রত্যেক কেস তুলে নিল, তাতে আর কি থাকতে পারে? ভবিষ্যতে দেখা যাবে যদি এই মুসলিম জাতি রাজনৈতিকভাবে সচেতন হয়, তাদের অধিকার আদায় করে, তাহলে পরবর্তী জেনারেশনের ক্ষেত্রে আবার ওবিসি দরজা খুলে যেতে পারে। সেরকম জেনারেশন ওঠা দরকার আছে, আন্দোলন করার মতো মানসিকতা, যুবনেতা, শিক্ষিত নেতা ওঠা দরকার আছে, না হলে এই জাতিটা মধ্যযুগে চলে যাবে।